ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এটা একটু অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল কাজকর্ম করে রান্নাবান্না সেরে চলে এসেছি মাঠে, দেখতেই পাচ্ছ। আর এটা আমাদের কপির জমি, জানো তো। তো দুটো একটা কপি মরে গেছে, তার জন্য একটু জল দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আসলে কি বলো তো, মানে বৃষ্টিও হচ্ছে তেমন, আবার রৌদ্রও হচ্ছে, ওই জন্য কপি গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো তার জন্য আমি বোতলে করে জল দিচ্ছি। আর দেখো, মানে এই যে পটটানাগুলো দেখতেই পাচ্ছ, এইভাবে, এই দেখো ভালো করে দেখো, এইভাবে পটটা টেনে তারপরে গাছগুলো লাগানো হয়। যেহেতু এটা আমাদের না, তো একটু দেখিয়ে দিচ্ছি। আমাদেরও এখনো হয়নি এরকম, তো আমাদেরও এরকম হয়ে যাবে কিছুদিন পরেই। তো আমাদেরটা আবার পরে দেখাবো। আর আমাদেরটা সবেই দেখো ঘাস হয়ে গেছে, আর যেখানে যেখানে মরে গেছে সেখানে সেখানে আমার হাজব্যান্ড আবার লাগিয়ে দিচ্ছে। তো দেখো মাঠ থেকে চলে এসেছি, এসে এবার মানে বাড়িতে আমার ননদ এসছে। এবার ননদের আর কি গোপাল ঠাকুর আছে। তো এই গোপাল আসলে কি বলো তো, আমার ছেলে বলবে সেবা দাও সেবা দাও, ওই জন্য আবার একটু দিতে হয়। তো দেখো আমি একটু গুছিয়ে দিচ্ছি, আর ও মানে স্নান করাবে, তো ওই জন্য আমাকে বললো একটু গুছিয়ে দাও। তো আমি দেখো এবার মানে থালাটা ধুয়ে নিলাম, ওর উপর একটু গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছি। কারণ কি বলতো, মানে নারুগোপাল যখন এই মানে কি গোলাপের পাপড়ির উপর যখন স্নান করবে না, কত সুন্দর লাগবে জানো। ওই জন্য আর কি আমি একটু বললাম যে গোলাপ ফুল নিয়ে আয়। তো আমি এইভাবে ছিটিয়ে দিচ্ছি, তারপরে তুই স্নান করা। তো দেখো একটু চন্দনটা বাটছি, তাও শুকিয়ে যাচ্ছে। তো এইভাবে গুছিয়ে গাছিয়ে দিলাম। তো এবার ছেলে একটু স্নান করিয়ে দেবে, বেশি না, মানে সামান্য একটু বিস্কুট এনে আর কি সেবা দেওয়া হচ্ছে। আর বাড়িতে এমনি আমিষ হবে, তো মানে আমার উপরে আমিষ হবে। এবার ননদরা নিরামিষই খায়, ওরা নিরামিষ খাবে, এবার আমি আমিষ খাবো বলে ওই জন্য আর কি অন্য সেবা দিতে পারলাম না, এমনি বিস্কুট সেবা দিচ্ছি। আর সামনেই তো জন্মাষ্টমীও চলে এসছে, তাই ভাবছি যে জন্মাষ্টমীতে আবার গোপালকে যদি আমার বাড়িতে আনে ভালোই হয়। তাহলে আমি তো হ্যালো বন্ধুরা, তো দেখতেই পারলে, তো মানে
আমার ছেলে গোপালকে কত সুন্দরভাবে স্নান করিয়ে দিল, তারপরে গা হাত পা মুছিয়ে আবার জামা পরিয়ে দিল, গয়না টয়না পরিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ। এবার বললাম যে চন্দনটা একটু ঘষে নিয়ে আর একটু কপালে দিতে আর তুলসী পাতা দিতে। আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু ও কি বলবো, ও এমনি নিজে নিজেই করে নিচ্ছে, আমার বেশি কিছু বলতেই লাগছে না। তো দেখো একটা গোলাপ ছিল, তো তাই ভাবলাম গোপালের কানের পাশে দিয়ে রাখি, সুন্দর লাগবে। তো দেখো আমিও একটু দিই, কারণ আমার একটু কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে, তো এই জন্য আমি একটু তুলসী পাতা দিয়ে দিলাম। তো তারপরে ও দেবে। আর সামনেই তো জন্মাষ্টমী চলে আসলো, আর কিছুদিন পরেই জন্মাষ্টমী। তো আমাদের বাড়িতেও জন্মাষ্টমী হয়, জানো তো, আমাদের বাড়িতেও হয় প্রত্যেক বছর। আর আমাদের যে পাড়াতে চৈতন্যধাম আছে, ওই চৈতন্যধামেও জন্মাষ্টমী হয়। তো ওই ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করব। আর এই জন্মাষ্টমীর দিন যদি আবার এই গোপালটা আসে আমার বাড়িতে, খুবই ভালো হয়, তাহলে আমি আবার একটু ভালোভাবে সেবা দিতে পারবো। দেখো নারুগোপালকে কত সুন্দর লাগছে, দেখো একদম ছোট্ট সোনা গোপাল, দেখছ কত সুন্দর মুখটা। তো দেখো সেবা দেওয়া হয়ে গেল। তারপর এখানে না কলের পাড়ে থালা বাসন মাজতে গিয়ে দেখছি মানে একটা ব্যাঙ পচে রয়েছে। তারপরে আমার হাজবেন্ডকে বললাম যে ফেলে দিতে। আর কি বলতো, মানে এরকম নোংরা আবর্জনা করে রাখলে না ওটাই হয়। আর এই এখন বর্ষার সময়, গরমের সময় না এই সাপ টাপ আসে, এইসবই আসে। তো এই জন্য ভাবলাম এইখানটা একটু পরিষ্কার করে ফেলি। আর এই উনুনটা না ঢেকে রেখে দিয়েছিলাম, তো যতক্ষণ রান্নাই করা হয় না ভাবছি ভেঙে ফেলবো, তো তাই ভেঙে ফেলছি। দেখো মানে কোনো রাগ টাগ করে না, এমনি এখানে একটু খুব নোংরা হয়ে রয়েছে, তাই আর কি একটু পরিষ্কার করছি। তো আজকে কিছু করব, আবার কালকে করে নেব। তো দেখো আমি মানে পাইপটা ভেঙেই ফেলেছি। আর একটা কথা, আমাকে অনেক দিদি ভাইরা আমাকে কি সুন্দর সুন্দর কমেন্ট করছে, পাশে আছি এইসবভাবে কমেন্ট করছে, খুবই ভালো লাগছে। আর এই দেখো আমি কুপিয়ে কুপিয়ে মাটিগুলো, আর এই যে এখানে যে উনুনটা, মানে উনুনটা তো করেছিলাম, আর উনুনটার ওপর দিয়ে আরও মাটি দিয়েছিলাম, আর ভালো জালটাও হতো না, জানো তো। আর এই উনুনটা মানে সাইড দিয়ে একটু লাফ উনুন করেছিলাম আর কি, তো ভালো জালটা লাগতো না, তো এই জন্য আবার কুপিয়ে দিচ্ছি। ভাবছি ওপরে মাটিগুলো সরিয়ে নেবো, নিয়ে যে নিচে ছিল যেভাবে উনুনটা, আমি আবার সেইভাবে ঝিকের উনুন করে নেব ভাবছি। তো দেখা যাক কতদূর কি হয়। তো আবার পরের দিন আবার উনুনটা করবো, তোমাদেরকে দেখাবো। আর এখানে জানো তো মাটি পাওয়া যায় না, এই মাটিগুলো আমি অনেক দূর থেকে নিয়ে এসেছিলাম, জানো তো। এখানে মাটি পাওয়া যায় না বলে আমি কিছু করতে পারি না। এমনি আমি গ্যাসে রান্না করি, আমার উনুন অতটা প্রয়োজন পড়ে না, কিন্তু মাঠে যখন জন্টন হয় 12-13টা করে, তখন উনুনের প্রয়োজন হয়, জানো তো। তো এই জন্য একটু সমস্যা। এবার বড় হাঁড়ি তো আর গ্যাসের উপরে ধরে না না। তো দেখো এই যে আমার উনুনটা প্রায় ভাঙা হয়ে গেছে।
আর এই যে মানে উনুনের ভিতরে যে ছাইটাই রয়েছে এগুলো বার করে ফেলবো। ছাইটা এগুলো বার করে ফেলে আর আবার ওইটা ওর মধ্যে আবার কিছু কিছু মাটি ধরিয়ে আবার উনুনের ঝিকটা করে নেব। দেখো এই জায়গাগুলো কি অবস্থাও হয়ে রয়েছে জানো তো, অনেক দিন ধরে পরিষ্কারও করা হয় না। তো দেখো বিকেলবেলা একটু এসে বসলাম, তো যেই বসলাম আর সন্ধ্যা হয়ে গেল। আর দেখো প্লেনটা যাচ্ছে, দেখো কত সুন্দর, আর আকাশটাও তেমন কত সুন্দর লাগছে। দেখো চাঁদটা উঠে গেছে আর ওই চাঁদের কোল দিয়ে যাচ্ছে প্লেনটা, দেখো কত সুন্দর লাগছে না বলো। আর প্রকৃতিটির এমনিই খুব ভালো লাগে। কত সুন্দর প্রকৃতি, আমার তো খুবই ভালো লাগে এইভাবে। তো তারপরে দেখো রোজই ভাত খাওয়া হয় তো তো তাই ভাবলাম আজকে একটু রুটি বানাই। তো আমার বর মেখে দিয়েছে আটা আর আমি বেলে নিচ্ছি, সেই ছেঁকে দিচ্ছে, রুটিটা সে ছেঁকে দিচ্ছে, আমি শুধু বেলে দিচ্ছি। তো জানো তো অনেকে না ছোট্ট ছোট্ট রুটি করে, আমার আবার আমার মা করতো বড় বড় চাটু সমান জুড়ে, তাও আমি ছোট করে ফেলি। আমার মা এর থেকেও আরও বড় করে আর পাতলা করে জানো তো। তো আমার মার থেকে শিখেছি বড় বড় রুটি করা। এমন একটা রুটি খাবো, একটা রুটিতেই পেট ভরে যায়। তো দেখো আমার হাজব্যান্ডই রুটিটা করছে। আর কি বলো তো, আমার মা তো উনুনে করে, খুব সুন্দর নরম হয় জানো তো। গ্যাসে করছি অতটাও নরম হয় না। অনেক দিন পর আবার রুটি খাচ্ছি। আমরা রুটি ধরো প্রায় খাওয়াই হয় না। আগে আমাদের সাথে শাশুড়ি থাকতো, খেতাম, এখন শাশুড়ি আলাদা হয়ে গেছে, তারপর থেকে তো আর রুটি খাওয়াই হয় না। তো দেখো একটা ছেলের জন্য একটা পরোটা করে রাখছি, সকালে খেতে পারবে। আর আমি কটা ভাত খাবো। দুপুরে তরকারি ছিল, তরকারি দিয়ে দুটো ভাত খাবো, আর বাতাসা রয়েছে, একটা রুটি খেয়ে নেবো। তো দেখতে পাচ্ছ পরোটাটা করে নিয়েছি। পরোটাটা মনে হচ্ছে শক্ত হয়েছে। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, নিয়ে আসছি পরের ভিডিওতে। তো দেখো আমার ভাত খাওয়া হয়ে গেছে, একটা রুটি খেয়ে নেবো। আর আমার হাজব্যান্ডও ডাল ছিল, ডাল তরকারি খেয়ে নিয়ে